আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব তথ্য কমিশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। তথ্য কমিশন বাংলাদেশ এর আদর্শ খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এবং নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করতেছে তারা, এবং অনলাইন ব্যতীত তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। এখানে তিনটি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো গাড়ি চালক। এখানে একজন লোক নিবে 16তম গ্রেডে এবং বয়স 18 থেকে 32 বছর। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে, গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে। 2 নম্বরের যে পদ অফিস সহায়ক 20তম গ্রেডে 12 জন লোক নিবে, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 3 নম্বরের যে পদ পিয়ন, এখানে একজন লোক নিবে 20তম গ্রেডে, বয়স 18 থেকে 32 বছর এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আরো কিছু শর্ত আপনাকে জানতে হবে। শর্তগুলোর মধ্যে কি কি, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ আপনার icb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনার আবেদন করবেন। এবং আবেদনের শুরু তারিখ 1/1/2025 অর্থাৎ জানুয়ারি 1 তারিখ 2025 সালে শুরু সকাল 10টা থেকে শুরু এবং শেষ জানুয়ারি 22 তারিখ। এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদনকারী বয়স হতে হবে জানুয়ারি 1 তারিখ 2025 সালে 18 থেকে 32 বছর পর্যন্ত এবং বিভাগীয় বা চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এবং মৌখিক পরীক্ষার সময় তাদের মূল এনওসির মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে। এবং নিয়োগ ক্ষেত্রে সরকারি বিধান পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান, এখানে কোটা পদ্ধতি যা আছে সবকিছু অনুসরণ করা হবে। এবং লিখিত পরীক্ষা, ব্যবহার পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না। এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় আপনার এই নিম্নোক্ত কাগজপত্রটি আপনাকে প্রদর্শন করতে হবে। কাগজপত্র দিবেন প্রথমে কি দেওয়া আছে, প্রার্থীদের অনলাইনে অ্যাপ্লিকেশন কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশ কপি এবং শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি, ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং 1 নং বর্ণিত গাড়ি চালক পদের ক্ষেত্রে প্রযোজ্য কোটার সম্পর্কে প্রমাণাদি প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি এবং সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক কর্তৃক সনদপত্র এবং সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং বর্ণিত ক এবং খ বর্ণিত সকল সনদ বা কাগজপত্র এক সেট মূল ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে। এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান এর হলে সপক্ষে আবেদনকারীকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট সনদপত্রের সত্যায়িত কপি আপনাকে দাখিল করতে হবে। এবং শারীরিক প্রতিবন্ধী হলে আপনার শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি আপনাকে দাখিল করতে হবে। তো আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার আবেদনের ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। এবং আর এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে, দেখেন আবেদন ফি বাবদ 1 নং পদের জন্য তারা আপনার কাছ থেকে 223 টাকা চার্জ কর্তন করবে এবং 2 এবং 3 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা তারা চার্জ কর্তন করবে। তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত দেখে শুনে বুঝে অবশ্যই নিয়োগ সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর নিজ দায়িত্ব আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরি আপডেট করবে তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।